Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিডিও শুরুতে আপনারা যে ছোট্ট একটি ইন্ট্রো দেখেছেন, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও থেকে কিন্তু কোনো একটা অবজেক্টকে কিন্তু খুব সহজে রিমুভ করা যাচ্ছে। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি প্রথমে যদি একটু ফটোশপে চলে যাই, তো ফটোশপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু এখানে একটা ইমেজ এখানে ওপেন অবস্থায় আছে। এটা কিন্তু কোনো প্রকার কিন্তু মোশন নাই, অর্থাৎ একটা স্টিল ইমেজ। তো আমরা চাচ্ছি এই অবজেক্টটাকে এখান থেকে রিমুভ করতে। তো সেক্ষেত্রে আমরা ফটোশপে যে কাজটি করে থাকি, আমরা এখান থেকে বিভিন্ন স্পট হিলিং টুল বা এইভাবে পেস্ট টুল সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এইভাবে আমরা কিন্তু রিমুভ করে ফেলতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা খুব সহজে কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সহজে করতে পারলাম। তো ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটু ক্যারাবেরা ব্যাপার হয়ে যায়, ওইখানে একটু মোশন থাকে, এখানে একটু অন্যরকম একটা চলাফেরা একটু গতি থাকে। তো এই যে ব্যাপারটা সেটা কিন্তু ভিডিওর মধ্যে থাকে, তো সেটাকে যখন আমরা রিমুভ করতে যাই অনেকটা কিন্তু ক্যারাবেরা বা অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব এবং খুব সহজে কিভাবে এই যে কাজটি সেটা করা যায় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মজার বিষয় হচ্ছে আমরা এটা কিন্তু দাভিন্সি রিজলভ দিয়ে করার চেষ্টা করব, আমরা কিন্তু আফটার ইফেক্ট ব্যবহার করব না। তো অনেকেই আমাদের আফটার ইফেক্ট সফটওয়্যারটি চালানোর কারণ হচ্ছে তাদের পিসি একটা লো কনফিগারেশন। তো সেক্ষেত্রে কি করে, আমাদের যখন আফটার ইফেক্টসে কোনো ইফেক্ট ইউজ করি তখন কিন্তু আমাদের পিসিটা অনেকটা ল্যাগ করে বা আমাদের এডিটিং এর যে এই স্প্রেহাটা আছে সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো তার ধারে কথায় বা তার দিক বিবেচনা করে আমরা দাভিন্সি রিজলভে কিভাবে অতি সহজে এই কাজটি করতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি এখানে ওপেন করে নিয়েছি। তো এখন আমি এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো প্রজেক্টটা ক্রিয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক ইন্টারফেসটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে মিডিয়াতে চলে যাব এবং আমরা এখানে একটা ফুটেজ এখানে ইনপুট করে নেব। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা অবজেক্ট রিমুভার টেস্ট ফুটেজ নামে একটা ফুটেজ আছে আমার কাছে, আমি এটা এখানে ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা কিন্তু এখানে চলে আসছে। এটা হলো আমাদের সেই ফুটেজটা। আমরা এখান থেকে এই মডেলটাকে আমরা এখান থেকে রিমুভ করব। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের চলে যেতে হবে এডিটে, দেন আমাদের প্রথম কাজ হবে, তো সরি আমাদের আগে প্রথমে একটা টাইমলাইন ক্রিয়েট করে নেই, দেন আমরা এখান থেকে এডিটে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফুটেজটা এখানে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মডেলটার মধ্যে একটা মোশন ক্রিয়েট আছে, অর্থাৎ আমাদের মডেলটা কিন্তু এখান থেকে নড়তেছে। এখন কথা হচ্ছে এখন বেশি মাত্রার যদি ট্র্যাকিং থাকে তো সেক্ষেত্রেও আমরা ট্র্যাকিং ব্যবহার করে করতে পারি। তো আমরা সেটাও একটু জানবো যে আসলে ট্র্যাক কিভাবে করতে হয়। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথম অবস্থায় হয়তো বা আমাদের এরকম একটা ইন্টারফেস থাকতে পারে। তো আমাদের প্রথম কাজ হবে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো ইফেক্টে। তো ইফেক্টে আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ইফেক্ট লেখাটা আছে এটাকে আমরা এটা থেকে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট রিমুভার। জাস্ট আমরা এই ইফেক্টটার মধ্যে ক্লিক করার পর আমরা এই ইফেক্টটাকে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিও ফুটেজের উপর ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমাদের কি হবে, আমরা কিন্তু কোনো পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ইন্সপেক্টরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু এখানে একটা ইফেক্ট ইউজ করছি তো সেক্ষেত্রে আমাদের ইফেক্টে চলে যেতে হবে। তো ইফেক্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইফেক্টটা এখানে ইউজ করলাম সেটার কন্ট্রোল প্যানেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এই ইফেক্টটা কন্ট্রোল করার পুরো ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা যদি কোনো কারণে ভুলবশত কোনো কিছু করে থাকেন বা অ্যাব্রাসেবরা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এটা এই যে প্রসেসটা ফলো করলে কিন্তু আমরা কিন্তু খুব সহজে করতে পারবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি স্টেপ 1 এ যেটা দেওয়া আছে ফিউশন ওভারলে অন। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব, তো সেজন্য আমরা এখানে একটা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে একটা আইকন দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম। তো আমরা কি করবো, আমরা এটাকে এক্সপান্ড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে ফিউশন ওভারলে, জাস্ট আমরা এটাকে অন করে দেবো। তো অন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সুন্দর একটা কিন্তু তীর চিহ্নের মধ্যে কিন্তু একটা চলে আসছে। তো এখন আমরা পরের ইন্ট্রোডাকশনটা একটু ফলো করি। তো দেখতে পাচ্ছেন এখানে ড্র অ্যান্ড মার্কস। এখন আমাদের প্রথম কাজ হবে, আমাদের যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের কাজটা নিয়ে যাওয়ার পর আর মাউস দিয়ে আবার এভাবে ড্র্যাগ করে আমাদের একটা মাস্কিং ক্রিয়েট করে দেবো। তো আমি এখান থেকে একটা মাস্কিং ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, তো এখন আমি মাস্কিং ক্রিয়েট করে দিলাম।
এরপর আমাদের এরপর কি বলছে কোলন উইথ কোলন সেন্টার। এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের এই যে অংশটুকু মিশিয়ে দেওয়া। তো সেজন্য আমরা কি করবো, আমরা কোলন সেন্টার থেকে জাস্ট এটাকে এইভাবে ড্র্যাগ করে আমরা এইভাবে এটাকে আমাদের যে যেমন ফটোশপে দেখলাম জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেভাবে করা যায় ঠিক সেরকমভাবে আমরা এটা কিন্তু করে ফেললাম। এখন আমাদের কাজ হবে আমরা কি করব, আমরা এখান থেকে বলছে যে স্টেপ ট্র্যাকিং অপশন। তো এখন আমরা কি করবো, আমরা ট্র্যাকিং অপশনের মধ্যে ক্লিক করে দেবো। তো প্রথমে বলেছিলাম তো ভিডিওর মধ্যে কিন্তু একটা মোশন থাকে, সেই মোশনটা আমরা এখান থেকে ট্র্যাক করব। তাতে করে কি হবে, আমাদের যে অবজেক্টটা এখান থেকে রিমুভ করার প্রক্রিয়াটা সেটা কিন্তু ট্র্যাকিং করে ওই অবজেক্ট ওই জায়গার মধ্যে কিন্তু রিমুভ করে ফেলবে। তো আমরা কি করবো, আমরা ট্র্যাকারটাকে ড্র্যাগ করে এনে আমাদের এই পায়ের অংশের মধ্যে ছেড়ে দেবো, যেহেতু এখানে পায়ের অংশটাও নড়বে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, পায়ের অংশের মধ্যে ধরে দেবো। ধরাই দেওয়ার পর এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ট্র্যাকিং মুভ করে দেবো, অর্থাৎ ট্র্যাক ফরওয়ার্ড করে দেবো। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো। তো এখানে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু বিল্ট ইন যে ট্র্যাকিং যে ব্যাপারটা এটা কিন্তু পারফেক্ট একটা ব্যাপার নিয়ে আসে। তো সেটা আমরা দেখি যে আসলে কিভাবে কি করে। তো সেজন্য আমরা কি করবো, ট্র্যাক ফরওয়ার্ডে ক্লিক করে দেবো। তো ট্র্যাক ফরওয়ার্ডে ক্লিক করার পর আমাদের এখানে কিছু সময় নেবে, অর্থাৎ 2-4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় নেবে। তো এটা নির্ভর করবে আপনাদের কম্পিউটারের উপর। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু এখানে ট্র্যাকিং করা শেষ। আমরা দেখতে পাচ্ছি রেন্ডার কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন আমাদের প্রথম 5 নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হলো ক্লোনিং। জাস্ট আমরা যদি এখান থেকে ক্লোনিং এ যদি ক্লিক করে দেই তাহলে কি হবে, আমাদের কিন্তু এই যে অবজেক্ট আছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, আমাদের যে অবজেক্টটা এখানে আসছিল, আমাদের যে মোশনটা আসছিল সেটা ট্র্যাকিং করে আমাদের কিন্তু অবজেক্টটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে থেকে রিমুভ করে ফেলছে। তো এখন আমরা যদি এটাকে আমাদের ট্রান্সফর্মে যদি চলে যাই তাহলে দেখেন ব্যাপারটা, আমরা যদি একটু খেয়াল করি তো দেখেন ব্যাপারটা, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে অবজেক্টটা সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করে ফেলছে। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু আমাদের যে অবজেক্টটা আছে আমরা কিন্তু এখানে একটা ফেদার অ্যাপ্লাই করে দিতে পারি, তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে। তো আমরা যদি এখানে একটু ফেদার দেই তো মোটামুটি ভাবে কিন্তু একটা সফটনেস চলে আসবে। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এরপর আমরা যে কাজটি করবো, আমরা এখানে কালার গ্রেডিং করে ডেলিভারিতে চলে যাবো। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।